পাহাড়, টিলা, হাওর, ঝর্ণা সব মিলিয়ে যেন আপন রূপে সেজেছে প্রকৃতি। তাই তো শীতে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে মৌলভীবাজারে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে উচ্ছ্বসিত পর্যটকরা। কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক টিলা থেকে অন্য টিলা, কেউ কেউ আবার ভিড় করছেন চা বাগান কিংবা হাওরে। তবে বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রবেশ ফি ও হোটেল মোটেলগুলোর বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। Here is the wonderful place, very interesting, natural. খাবারের যে মানটা ছিল বা প্রাইজিং এর সাথে কোয়ান্টিটিটাও ম্যাচ করছিল না, এর জন্য হচ্ছে গিয়ে আনফরচুনেটলি একদিন ঘুরেই হচ্ছে গিয়ে ফিরে যেতে হচ্ছে। যেভাবে আমরা আশা করছিলাম সেভাবে আমরা পাইনি। পর্যটক বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে জেলার পর্যটন খাত। বেচাকেনা বেড়েছে ব্যবসায়ী ও পরিবহন চালকদের। টুরিস্টরা যদি আসে বেশি বেশি করে আসে তখন সময় আমাদের একটু ইনকাম ভালো হয়। ডেলি 3,000-4,000 করে লুজু করতেছি সিএনজি দিয়া। 800-700 এরকম বাঁচতো আর কি, তেল খরচ বাদে। এখন প্রায় 1,000-1,200-1,400 এরকম। পর্যটন খাতকে আকর্ষণীয় করতে নতুন নতুন উদ্যোগ নেয়ার কথা জানান ব্যবসায়ীরা। শমশেরনগর বিমানবন্দর চালু ও রাস্তাঘাট সংস্কার করলে পর্যটক বাড়বে বলে আশা তাদের। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের পর্যটন স্পটগুলোতে যাতে মানুষ সহজে যেতে পারে সেই ব্যবস্থাটা করুন। এগুলোকে আরেকটু আকর্ষণীয় করুন। পর্যটকদের জন্য টয়লেটের ব্যবস্থা করুন। যোগাযোগ ব্যবস্থা যদি আমরা আরো উন্নতি করতে পারি এবং আইনের প্রয়োগ যেটাকে বলে, আইন অবশ্যই আছে, আইনের প্রয়োগে যদি সরকার আরো বেশি সোচ্চার হন তাহলে দেখবেন কি ইনশাল্লাহ সবাই আমরা এটাকে সাপোর্ট দিব, এতে সবাই লাভবান হবে। এ খাত চাঙা করতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার কিলোমিটার অনুযায়ী প্রত্যেকটা ভাড়া আমরা পাবলিক করে দেওয়ার একটা পরিকল্পনায় আছি। দ্বিতীয় যে খণ্ডটা, যে হোটেল বা রিসোর্টগুলো সেখানে ভাড়া নিচ্ছে যার যার মতো করে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব। হোটেল মোটেল সহ বাড়তি ভাড়া রোধে নজরদারি বাড়ানোর দাবি পর্যটকদের। এখন মৌলভীবাজার।